মেমে যেটা দেখতেই আমাদের অটোমেটিক্যালি হাসি চলে আসে। সাধারণত মেমে ফানি ভিডিওগুলোকে আরও ফানি বানানোর জন্য ব্যবহার করা হয়, কিন্তু আপনি কি জানেন এই ভাইরাল মিমসগুলোর পেছনের স্টোরি? মানে এই মিমসগুলো আসলে কোথা থেকে আসলো আর এটা এত ফেমাস কিভাবে হলো? যদি না জানেন তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন, কারণ আমরা আজকে ভাইরাল মিমসের পেছনের স্টোরি আপনাদের জানাতে যাচ্ছি। এর সাথে এটাও জানাতে যাচ্ছি যে এই মিমস ক্যারেক্টাররা এখন কোথায় এবং তারা কি করে। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভাই মারো মুঝে মারো। আশা করি এই মিমসটা আপনারা সবাই দেখেছেন। এই মিমস এমন মিমস যেটা কিনা পাকিস্তানের ক্রিকেট ম্যাচের পর ভাইরাল হয়েছিল। আসলে পাকিস্তান হারার পর অডিয়েন্সের কাছ থেকে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। যখন মুমিন সাকিবের কাছ থেকে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল এই ম্যাচের ব্যাপারে, তখন সে কিছু বলে যা লোকদের অনেক পছন্দ হয়, আর ওইটা শুনে লোকদের অনেক হাসি পায়। তারপর এই মিমস অনেক ব্যবহার করা হয়। সাধারণত যারা বড় ইউটিউবার তারা এই মিমসগুলো বেশি ইউজ করে, যার কারণে এই মিমস তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। আর এখনো মুমিন সাকিবের এই মিমস ভিডিওতে ব্যবহার করা হয়। এই মিমস ভাইরাল হবার পর মুমিনের চেহারা পাকিস্তানের জানামানা চেহারা হয়ে যায়। এই মুমিন সাকিবের ইনস্টাগ্রামে এখন তার ফলোয়ার 1.3 মিলিয়ন। তাহলে চলুন আপনারাও দেখে নিন এই ভাইরাল মিমসটা। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। 119 पे इतनी अच्छी पार्टनरशिप चली। हो भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। প্যারি সমাজ গই। বন্ধুরা আপনারা এই দাদি আম্মার ভিডিওটা তো একবার না একবার দেখেছেন। এই ভিডিওটা লকডাউন হবার কিছুদিন আগের, যখন কোভিড-19 কারণে আক্রান্ত হওয়া শুরু হয়েছিল, তখন ইন্টারভিউতে এক চ্যানেলের লোকেরা দাদিমাকে এই রোগের কথা জিজ্ঞাসা করে। দাদিমা বলে, আমরা সকালে উঠে ভালো খাবার খাই, গোসল করি, এর জন্য আমাদের থেকে করোনার মতো রোগ দূরে থাকে। এরপরে দাদিমা তার ভাইরাল ডায়লগটি বলে ফেলে, প্যারি সমাজ গই। যখন এই ভিডিও মানুষদের কাছে পৌঁছে যায়, তখন মানুষদের এই ভিডিওটির মধ্যে ফানি মোমেন্ট দেখে ফেলে এবং এই মোমেন্টটা তারা ক্যাচ করে ফেলে। তারা এটার মিমস বানিয়ে ফেলে, আর সেখান থেকেই এই দাদিমা ভাইরাল হয়ে যায়। অনেক লোকেরা তো এই দাদিমার সাথে দেখাও করতে গেছে। এই মিমস যদিও পজিটিভ, তবে এই মিমস নেগেটিভই বেশি ব্যবহার করা হয়। कोरोना 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 हम तो देखो 2-2.5 घंटे सुबह लगाते हैं पार्क में और शाम को सत्संग में जाते हैं, तो मुझे तो नहीं लगता कोरोना हमारे नज़दीक आ जाए, क्योंकि आप सत्संग जाते हो। सत्संग में जाते हैं। प्यारी समझ गई। চুপ, বিলকুল চুপ। যখন আমার বন্ধুরা আমার কাছ থেকে বারবার টাকা চায়, তখন আমার মনে পড়ে এই মিমসটার কথা। এই মিমসটা রাঘুরাম নামক এক লোকের। আর এই মিমস তখন বলেছিল যখন সে রোডির শোতে জজের মতো কাজ করছিল। এরপরে অনেক শোতে কাজ করেছে সে, আজও সে শোতে কাজ করে। রাঘুর একজন ভাই আছে যে কিনা একদম রাঘুর মতো দেখতে, কারণ তারা যমজ। আর তারা বিভিন্ন ধরনের শোতে একসাথে কাজ করে এবং বিভিন্ন সিনেমাতেও তারা কাজ করেছে। এছাড়াও আরও অনেক মিমস তৈরি করেছে, যার কারণে তারা অনেক পপুলার। बिल्कुल चुप, हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की? समझ रही हो? এই মিমস সম্পর্কে তো আপনাদের বেশি কিছু বলতে হবে না, কারণ এই মিমস প্রায় সবাই দেখেছে। এই মিমস ফেমাস ইউটিউবার হার্স বানিওয়ালের। আপনারা হয়তো জানেন 2-3 বছর আগে ইউটিউব ভার্সেস টিকটকের ভেতরে অনেক ধরনের তর্ক বিতর্ক চলছিল। সেখানে অনেক ইউটিউবাররা টিকটকারদের ওপর ভিডিও করছিল এবং টিকটকাররা ইউটিউবারদের ওপর ভিডিও করছিল। তখন হার্স বানিওয়াল এই ভিডিও বানিয়েছিল যেখানে ক্রিঞ্জ টিকটকারদের নিয়ে মজা করছিল। ওই ভিডিওতে ছোট একটা ডায়লগ ছিল যেটা অনেক ভাইরাল হয়ে গিয়েছিল, আর লোকেরা এই মিমসের ওপর ভর করে ভিডিও বানায়। ওই সময় থেকে আজ পর্যন্ত প্রায় সব জায়গায় এই মিমস দিয়ে ভিডিও তৈরি করা হয়। তো এখন আপনারাও দেখে নিন এই মিমসটা। ये जो पिटा है ना, ये मैं नहीं हूं, ये मेरे जैसा दिखने वाला एक बंदा है, इसीलिए। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? ও মোমেন্টস। বন্ধুরা এই মিমস কে দেখেনি? এই মিমসের যে মেইন ছেলেটা তার নাম হলো দেশওয়ান র। এই ছেলেটা র্যাপ ব্যাটল প্যারোডি নামের সিরিজ বের করেছিল, যেটা সে ইউটিউবেও ছেড়েছিল। এই ছেলেটা তার বন্ধুর সাথে আনন্দ উল্লাস করছিল, কিন্তু এই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়ে যায়। তার একটা ভিডিও ভাইরাল হবার পর ইউটিউবে সে আরও অনেক ভিডিও বানানো শুরু করে। তারপরে এদের দেখে অনেকের হিংসা চলে আসে। যেতে যেতে যখন তাদের মিমসের ভিউ কম আসা শুরু করে, তখন তারা বুঝতে পারে তারা কত গভীর পানিতে রয়েছে। এরপর তারা তাদের ইউটিউব সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় এবং কমেডির মধ্যে তাদের ভাগ্য পরীক্ষা করে। কিন্তু স্ট্যান্ডার্ড কমেডি বেশি না চলার কারণে তারা আবার সোশ্যাল মিডিয়ায় চলে আসে এবং ওরকমভাবে ভিডিও ছাড়ে যেভাবে তারা আগে ছাড়তো। আজও সে ইনস্ট্যান্ডার্ড কমেডি করে এবং ইউটিউবে তাদের কন্টেন্ট আপলোড করে। বিনোদ থারো।
বন্ধুরা, ইনি কে, কোথায় থাকে অজানা, কিন্তু সে অনেক ভাইরাল হয়ে গিয়েছে। আজ থেকে 2 বছর আগে স্লে পয়েন্ট নামের পপুলার ইউটিউব চ্যানেল ইউটিউবের কমেন্টের উপর একটা ভিডিও বানিয়েছিল। তিনি অনেক কমেন্টকে রোস্ট করেছিল, তার মধ্যে একটা ছিল বিনোদ থারু। বিনোদ থারু লোকটি বিনোদ লিখে কমেন্ট করেছিল, সে তাকেও রোস্ট করে। তারপর ওই কমেন্ট রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং অনেক লোকেরা তার চ্যানেলের নাম বিনোদ থারু রেখে দেয়। আর এই জিনিসটাকে পাগলের মতো মানুষ ভাইরাল করে দেয়। কয়েকদিন তো সবার কমেন্টে বিনোদ লেখাই ছিল, কিন্তু এটা এখনও গোপন যে এই ছেলেটা কে, এই কমেন্ট কেন করেছিল। সে সময় থেকে এখন পর্যন্ত লোকেরা কমেন্ট করে, দেখতেছো বিনোদ। ডিসঅ্যাপয়েন্টমেন্ট ম্যান। প্রতিদিন নিজেকে দেখে মনে হয় এই ডিসঅ্যাপয়েন্টমেন্ট মিমসের মতো। উনি পাকিস্তানের লোক, যার নাম সারিম আক্তার। এই লোক তার বন্ধুর কথা শুনে ক্রিকেট ম্যাচে খেলা দেখতে যায় ঠিকই, কিন্তু তার সামনে পাকিস্তানি খেলোয়াড়রা ক্যাচ ড্রপ করে দিয়েছিল, যেটা দেখে সে অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছিল। যেহেতু তার সামনেই ক্যাচ ড্রপ করেছিল, তো তিনি ঠিক একদম এটা লুকেছিল, যেটা ব্রডকাস্টারের লোকেরা তাড়াতাড়ি এটাকে ক্যাপচার করে ফেলে। আপনারা জানেন কি, ম্যাচ শেষ হয়ে যায়নি তার আগেই এই মিমস তৈরি হয়েছিল। ভিডিও ভাইরাল হবার 10 থেকে 20 মিনিট পর মা বাবার কল এসেছিল এবং তারা জানায় সে নাকি পুরো ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। কিন্তু তখন তার কাছে এটা একটা মজা লাগছিল, কিন্তু খেলা শেষ হওয়ার পর যখন ব্রডকাস্টার টিম তার কাছে এসে ইন্টারভিউ চায়, তখন সে বুঝতে পারে সে কতটা ভাইরাল হয়ে গেছে। শুধু কিছু মিনিটের মধ্যেই তার জীবন বদলে গেছে। মাতুহার আনাস। বন্ধুরা, ইনি আসলে একজন কানাডান ইউটিউবার। ইনি ইউটিউবের রিয়াকশন ভিডিও দেয়। উনি যে কোনো ফানি ভিডিওতে বা ফানি মোমেন্টে এইভাবে হাসতে দেখা যায়। আর এই হাসি লোকদের এত ভালো লাগে যে এটা দিয়ে লোকেরা মিমস বানানো শুরু করেছে, আর যে কোনো হাসির মিমসে এটা ব্যবহার করা শুরু করে দেয়, যার কারণে উনি অনেক ভাইরাল হয়ে যায়। যখন এটা সর্বপ্রথম ভাইরাল হয় তখন অনেকে মনে করেছিল এই লোকটা হয়তো ইন্ডিয়া অথবা পাকিস্তানের, কিন্তু আসলে ইনি কানাডার লোক। শুধু এই মিমস নয়, ওনার আরও অনেক মিমস রয়েছে যেগুলো ভাইরাল হয়েছিল। আর ইনি ইউটিউবে অনেক ভিডিও তৈরি করে এবং ভিডিওগুলো বেশ ভালোই ভিউ হয়। জোম্যাটো ভাইরাল বয়। অনেক বছর আগে টিকটকে ডেলিভারি বয় জোম্যাটোর সুন্দর হাসি ভাইরাল হয়েছিল, যার কারণে এরপরে সে মিমস ক্যারেক্টার হয়ে যায়। আসলে তার নাম হচ্ছে সোনু এবং একজন ব্লগার জিজ্ঞাসা করেছিল জোম্যাটোতে কাজ করে কত টাকা পায়, দিনে কতজনের কাছে ডেলিভারি দেয়। এরই সব প্রশ্ন দিতে গিয়ে তিনি এভাবে হাসছিলেন, যা লোকেরা অনেক পছন্দ করে এবং ভাইরাল হয়ে যায়। ভাইরাল হবার পর যখন মিমসার জিজ্ঞাসা করে এ কোথায় থাকে, যখন সে এর উত্তর দিচ্ছিল তখনই সেটার উপর একটা মিমস বানিয়ে ফেলে, যেটা কিনা লোকদের কাছে অনেক ফানি লেগেছে। জানিয়ে দেয় এই সোনু আজও জোম্যাটোর কাজ করে। যখন তার এই ভিডিও ভাইরাল হয় তখন লোগো সরিয়ে তার এই হাসির ছবিটা লাগিয়ে দেয়। तो भैया आप जोमेटो में कितना पैसा कमा लेते हो? 350। 350 डेली का इंसेंटिव लगा इंसेंटिव लगा के? और कितने घंटे काम करते हो? 12 घंटे। हैं? 12 घंटे। 12 घंटे आप काम करते हो, 350 मिलते हैं बस। और कुछ खाने को मिल जाता है कंपनी से? हाँ, जो ऑर्डर कैंसिल हो जाए, बटर चिकन का हो जाएगा अपना, वो खा जाते हो। और रास्ते में कुछ खाने मन करता खा लेते निकाल के? नहीं वो नहीं खाते हैं। আপনার প্রিয় মিমস কোনটা সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো থেকে নেই বিদায়। আল্লাহ হাফেজ।